রাকিবুল, আপনি এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী 20টা উইকেট নামের সঙ্গে। তো নিজে তো খুশি নাকি আরও ভালো করতে হবে? না দেখেন আলহামদুলিল্লাহ যেভাবে বোলিং করতে চাচ্ছি সেভাবে বোলিং হচ্ছে, বাট হাইস্ট উইকেট টেকার বা কত উইকেট পাইলাম এক নাম্বার আছে কিনা এটা আমার ফ্যাক্ট করে না। টিমের জিতার ক্ষেত্রে যদি কন্ট্রিবিউট করতে পারি আর যদি যে রেসে আমরা চ্যাম্পিয়ন রেসে আছি সেটা যদি ফুলফিল করতে পারি তাহলে মনে হয় আমার বোলিংটা সার্থক হবে। আচ্ছা, লিগটা আপনি শুরু করেছিলেন খুব সম্ভবত 8 ওভারে 55 রান দিয়েছিলেন, উইকেট শূন্য ছিলেন। তো বিকেএসপি থেকে আপনাদের ম্যাচগুলো ফলো করছি। তো এরপর রাকিবুলের কি হলো যে উইকেট পাওয়া যায় শুরু হলো, সব ম্যাচেই পেলেন, এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী। তো প্রথম ম্যাচের পর কি প্ল্যান চলছিল, কি চলছিল আপনার মধ্যে? দেখেন প্রথম ম্যাচটা হয়তো বা এরকম ভালো করতে পারি নাই, কারণ কেউ খারাপ করতে চায় না, আমি চেষ্টা করছিলাম ভালো টুর্নামেন্ট শুরু করার জন্য। সো প্রথম ম্যাচটা ভালো হয়নি, বাট পরের ম্যাচগুলোতে আমার প্রিপারেশন ওয়াইজ খুব ভালো ছিল। সো এই কারণে হয়তো বা ভালো জায়গায় বোলিং করতে পারছি আর আল্লাহর রহমতে সাকসেস আসছে। প্রায় 15 গড়ে এক একটা উইকেট, আর আমরা সবসময় জানি যে আপনার কাজটা থাকে রান কম দেওয়া, টানা ডট বল করে যাওয়া। তো এর মধ্যে এমনও হয় যে কোনো ম্যাচে দেখা যায় আপনি একটা প্রান্ত থেকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করলেন, আরেকটা প্রান্ত থেকেও উইকেট পড়বে। তো মনে হয় কি না যে কখনো কখনো যে আপনার উপর বাড়তি একটা দায়িত্ব আসে, তো সেই দায়িত্ব যখন আসে আরও বেশি ভালো করার তাগিদ দেয়? দেখেন চ্যালেঞ্জটা নিতে আমি খুব ভালোবাসি, আর আমার বোলিংয়ের সিম্পল হিসাবটা থাকে প্রথম থেকেই যে আমি যত পারি ডট বল নেওয়ার জন্য। আমার কখনোই উইকেটের জন্য আমি বোলিং করি না, কারণ দেখেন উইকেট পাওয়ার জন্য লাখও দরকার আছে অ্যাজ এ বলার, যে কোনো বলারই। সো আমি চেষ্টা করি যত কম রান দিয়ে টাইট যত ডট বল দিয়ে প্রেশার ক্রিয়েট করা যায়। সো ওটাই প্ল্যান থাকে বেসিক্যালি। আচ্ছা, আপনি একবার জাতীয় দলের ডাক পেয়েছিলেন, জাতীয় দলের রাডারে এখনও আছেন সেটা বলাই যায়। কিন্তু জাতীয় দলের দরজায় যে ধাক্কা দেওয়ার ব্যাপারটা, যে একটা লিগে অনেক বেশি ভালো করতে হবে তারপর হয়তো ডাক পাওয়া, তো রাকিবুলের কি মনে হয় এই ব্যাপারটা নিয়ে? না দেখেন আমি সবসময় রিজিকে বিশ্বাস করি। যদি আমার কখনো ন্যাশনাল টিমে, আমি এর আগে দুবার কল পাইছিলাম একটা ওয়ানডে একটা টি20 সিরিজে, আমার ডেব্যু হয়নি বা খেলা হয়নি, এটা আমার কোনো আফসোস নেই, কারণ আমার কাজ হলো পারফর্ম করে যাওয়া। যদি আল্লাহ তালা রিজিকে রাখে কখনো ইনশাল্লাহ আমার সময় হলে আমি খেলবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের মানে আবাহনীর বোলিং ইউনিটটা নিয়ে আমি একটু শুনতে চাচ্ছি। আপনাদের দল শুরুর দিকে হয়তো ওই মানের তারকা ছিল না, কিন্তু ঠিকই আবাহনী এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা। তো মনে হচ্ছে কিনা সেটা আপনাদের বোলিংয়ের জন্য? আপনি খুব ভালো বল করছেন। ইনফ্যাক্ট আমি আগের দিন মোসাদ্দেকের সঙ্গে কথা বলছিলাম, তিনিও আপনার খুব প্রশংসা করলো। নাহিদ রানা ছিল, আপনাদের বোলিং অ্যাটাকটা ঠিকঠাক। তো আবাহনীর বোলিং অ্যাটাকটা নিয়ে আমি একটু শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের বোলিং খুব ভালো। আমি মনে করি নাহিদ রানা যখন চলে গেছে ও থাকার সময় ভালো ছিল, বাকি যে পেস বোলার আছে তারাও খুব ভালো আছে। মৃত্যুঞ্জয় পুরন ভালো বোলিং করতেছে, বাকিরা যারা আছে স্পিনার ধরেন আমি, ইভেন রাব্বি খুব ভালো বোলিং করতেছে, আর আর মুসা ভাই তো আছেই, উনিও ভালো করতেছে। সো আলহামদুলিল্লাহ আমাদের বোলিং অ্যাটাক, আর দেখেন বড় টুর্নামেন্ট জিততে হলে বলারদেরই জিতাইতে হয়, এটা সবাই জানে। সো আমরা চেষ্টা করতেছি কীভাবে আর ভালো করা যায়। আর রাকিবুল, একটু আগে আপনার বোলিং কোচ তারেক আজিজ খান আপনাকে একটা চ্যালেঞ্জ দিল, তো সামনের ম্যাচে নিশ্চয়ই ভালো করতে চাইবেন, উইকেট তুলতে চাইবেন? না, আমার সবসময় প্ল্যান থাকে যে সুন্দর ভালো জায়গায় বোলিং করাটা, এটা আমার সিম্পল প্ল্যান। উইকেট পায় না পায় ওটা ফ্যাক্ট করে না, যদি আমি ভালো বোলিং করতে পারি, টিমে জিতার ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারি, এটা আমি খুশি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। টি স্পোর্টসের সঙ্গে ছিলেন রাকিবুল, যিনি এই টুর্নামেন্টে মানে ঢাকা লিগের এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট তার নামের সঙ্গে যৌথভাবে। তবে টুর্নামেন্টে বা সুপার লিগের যে বাকি ম্যাচগুলো রয়েছে সেখানেও নিশ্চয়ই স্পিনার ভালো করতেই চাইবেন, আর জেতাতে চাইবেন তার দল আবাহনীকে। পারবে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.